প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রতন তালুকদার লাইভ। আজকের প্রসঙ্গ আপনারা জানেন, আমাদের প্রতিবেশী ভারতে সফর করতে আসছেন আমাদের আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তো জেডি ভ্যান্সের সফর এই মুহূর্তে ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নতুন করে শুল্ক যে বৃদ্ধি হার প্রায় 75টা দেশ জুড়ে বিশাল আতঙ্কের তৈরি করে। সেই আতঙ্ক থেকে সাময়িক বাঁচা গেল, কারণ ট্রাম্প আবার নিজেই সেই শুল্ক এক ধরনের বিমুখতা ভাবতেছিল আগে থেকে। ট্রাম্পের একটা পলিসির কথা আপনাদেরকে বলতে চাই আমি, যে ট্রাম্প সবসময় চায় আতঙ্কিত করা, এবং এই শুল্ক নিয়েও কিন্তু সে প্রথমে আতঙ্ক তৈরি করে, তারপর সে আস্তে আস্তে নমনীয় হয়। ওই যে শুল্ক করটা যে সে আবার চেঞ্জ করবে, সেটা কিন্তু আভাস পাওয়া যেতেছিল। যারা আমেরিকায় আছে আমরা জানি যে সেটা আভাস ছিল। অ্যাকচুয়ালি 7 তারিখে তিনি যখন আবার সেটা স্থগিত করলেন 90 দিনের জন্য, এর আগে 5 তারিখ 6 তারিখের দিকে তিনি চিন্তা করতেছিলেন যে এটা স্থগিত করা যায় কিনা, কারণ এর প্রতিক্রিয়া সারা বিশ্বে ভয়াবহ প্রতিক্রিয়া হয়, বিশেষ করে চায়নার সঙ্গে এবং তৃতীয় বিশ্বের অনেকগুলি দেশের সঙ্গে। ভারতের সঙ্গে শুল্ক অনেকটা কম থাকলেও ভারতও প্রচন্ড চাপের মাঝে পড়ে, কারণ ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য বৈষম্য অনেক না হলেও আমি বলবো অনেক। যেখানে ভারতের সঙ্গে এখন পর্যন্ত গত মাস পর্যন্ত ভারতের সঙ্গে ভারত আমেরিকান বাণিজ্য ছিল $129 বিলিয়ন। এবং আপনারা জানেন যে এই যে ভ্যান্সের সফর, সেখানে কিন্তু এদের একটি বাণিজ্য চুক্তি হওয়ার কথা, সেই চুক্তি এখনো হয়নি। চুক্তি হয়তো সামনে হবে, কারণ এই চুক্তির প্রক্রিয়াটার জন্য হয়তো ভ্যান্সের এই সফর, যদিও ওইটা তার ব্যক্তিগত সফর ছিল। এবং আপনারা জানেন আমেরিকা কোয়াড এর মেম্বার। কোয়াড একটি আন্তর্জাতিক সংস্থা যেটা অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারত চার দেশের। তো কোয়াড কনভেনশন, যেটা কোয়াডের সম্মেলন হবেন এবার নয়াদিল্লিতে এই বছরের লাস্টের দিকে, সেটা ট্রাম্প আসার কথা। পলিটিক্যাল যারা অ্যানালাইজ করে তাদের ধারণা যে ভ্যান্সের আসার উদ্দেশ্যটা হয়তো এরকম হইতে পারে যে ট্রাম্পের ভারত সফরের আগাম একটি সফর করে এটা প্রস্তুতিমূলক একটা আলাপ আলোচনা হইতে পারে, সেটাও হইতে পারে। ভ্যান্সের সঙ্গে পররাষ্ট্র, আমাদের স্টেট ডিপার্টমেন্ট এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেটা ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে গিয়েছেন, কারণ বাণিজ্য চুক্তি যেটা হবে সেটার সঙ্গে অনেক ডিফেন্সের অনেক বিষয় জড়িত। সেই চুক্তি রূপরেখা, সেই চুক্তি কেমন হবে, সেইটার রোডম্যাপটা কি, হয়তো সেইটা পর্যালোচনা করতে তার সঙ্গে একটি বড় ডেলিগেশন ওইখানে আসছে। আর আপনারা জানেন যে হঠাৎ করে এই যে প্রোগ্রাম ভ্যান্সের আসা, সেটা কিন্তু আরেকটি কারণও আছে। সেইটা কারণটা হলো ট্রাম্প ক্ষমতা নিয়েছে কত, আজকে মাত্র 4 মাস হলো। এত তাড়াতাড়ি একজন ভাইস প্রেসিডেন্টকে সে ভারতে পাঠাবে, যদিও ভারতের তার সঙ্গে তাদের সম্পর্ক অনেক নিবিড়, ভারতের সঙ্গে তাদের অনেক ব্যবসা বাণিজ্য, তাদের সঙ্গে অনেক ধরনের এঙ্গেজমেন্ট ভারতের সঙ্গে, সেটা অস্বীকার করার উপায় নেই। তারপরও চীনের এখানে বড় ফ্যাক্টরটা হলো চীনের সঙ্গে ক্রমবর্ধমান শুল্ক নিয়ে যে ধরনের যুদ্ধ চলছে, চায়নার প্রতি প্রায় 245% শুল্ক ধরা হয়েছে, যেটা নাকি চায়না এখন প্রায় উন্মাদের মতো। এবং চায়নার তো সেই দুর্বল নয়, চায়নাও কিন্তু অনেক শুল্ক তার আমেরিকান পণ্যের উপরে ইম্পোজ করেছে, যে কারণে যুদ্ধটা কিন্তু এখন প্রায় সমান তালেই চলছে। কিন্তু এই বাণিজ্য যুদ্ধ চলছে, সেখানে ভারতের প্রয়োজনীয়তা আমেরিকার কাছে এখন অনেক বেশি। আপনারা লক্ষ্য করবেন যে ভারতের উপরে মাত্র 26 পয়েন্ট শুল্ক ধার্য করা হয়েছিল, যেটা স্থগিত করা হয়েছে, সেটা হয়তো আবার করা হবে। এর মাঝে কথাবার্তা চলছে, এর মাঝে বিভিন্ন কথাবার্তা, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এলন মাস্ক, তিনি খুব ভালো করে জানেন যে ট্রাম্পও একজন ব্যবসায়ী কাম প্রেসিডেন্ট হলে তার ব্যবসায়িক স্বার্থটাই সবচেয়ে বেশি দেখবে। এই জন্যই ট্রাম্পের আমলে সারা পৃথিবী জুড়ে যে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, সেটার উপরে ভিত্তি করেই ট্রাম্পকে এগিয়ে যেতে হয়। যদিও এটা লং রানে অনেক সময় দীর্ঘ পথ পরিক্রমায় হয়তো সেটা আমেরিকার জন্য খারাপ হইতে পারে। যেমন আপনারা জানেন যে গত 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে সারা পৃথিবীতে স্টক মার্কেট ফল করছে। আমেরিকাতে বোধহয় একদিনে $5 ট্রিলিয়ন ফল করলো। ব্যাপারটা হলো এরকম যে স্টক মার্কেট সবসময় স্টেবল আনস্টেবল এরকম থাকতেই পারে। আমি আরেকটা বাংলা ভাষায় বলি, আমার কাছে মনে হয় কি যে স্টক মার্কেট জাস্ট একটা গ্যাম্বলিং, এটা জুয়া খেলার মতো। তো এই জুয়া খেলা এটা খুব
ক্রিকেট জুয়া খেলা আন্তর্জাতিক স্বীকৃত, গভর্নমেন্ট নিয়ন্ত্রিত। এই খেলায় কে হারে কে জিতে, আজকে হারবে কালকে জিতবে, এটা চলতেই থাকবে, এটা প্রতিদিনই হচ্ছে। আপনি ওই জাপানের নিকে ব্যারেজ দেখেন, বোম্বের স্টক মার্কেট দেখেন, নিউ ইয়র্কের স্টক মার্কেট দেখবেন, বা ইউরোপিয়ান স্টক মার্কেট, ওই উঠানামার মধ্যেই সবসময় আছে। এবং এটা নিয়ে এত অনেকেই খুব বিচলিত হয়, কিন্তু এটা কিন্তু আসলে এমন কোনো বিচলিত হওয়ার বিষয় না। আমি অর্থনীতি এত কিছু বুঝি না, যতটুকু অর্থনীতি বুঝি যে মার্কেট উঠানামা করবেই, এবং মার্কেট উঠানামার সঙ্গে রাজনৈতিক স্টেবিলিটিরও প্রশ্ন আছে। মার্কেট উঠানামার উপর একজন ব্যক্তির ইমেজও কাজ করে। আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার পরে মার্কেট হাই হলো, আবার সুজ করা হলো, তখন আবার মার্কেট ডাউন হলো। তো যেটা বলছিলেন যে মার্কেট উঠানামা করতেই পারে, কিন্তু ভারত এবং আমেরিকার এখন যে যৌথ রিলেশনটা, তাদের যে অনেকগুলি যৌথ প্রক্রিয়া তাদের রয়েছে, তাদের স্পেস টেকনোলজিতে তাদের যৌথ প্রক্রিয়া রয়েছে, তাদের ডিফেন্সে তাদের ইসে রয়েছে, অন্যান্য বাণিজ্য রয়েছে, টেকনোলজিতে তাদের ইসে রয়েছে, আইটি সেক্টরে তাদের ইসে। এই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটা বাণিজ্যিকভাবে যতটুক শক্ত, ততটুক কিন্তু আর অন্য কারো কাছে তেমনটা নেই ভারতের হাতে। যদিও ভারতের সাথে এখনো আমেরিকার বাণিজ্য ঘাটতি অনেক। তো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত আসলেন, জানেন সস্ত্রীক, ওনার স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত, ওনার নাম উষা ভ্যান্স, তাদের 3 বাচ্চা তার সঙ্গে গিয়েছে। এবং আপনারা বোধহয় নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন, তার বাচ্চারাও খুব ভারতীয় পোশাক পরেই ভারতের মাটিতে তারা নেমেছে। এবং তিনি জয়পুর যাবেন, জয়পুর থেকে তিনি আগ্রা তাজমহলেও দেখতে যাবেন। তিনি দিল্লিতে শুধু একদিন সোমবার ছিলেন, রাতেই মোদির সঙ্গে উনি দেখা করেন, এবং মোদির সঙ্গে ডিনার করেই রাতেই তিনি জয়পুর চলে যান, এবং সেখানে থেকে তিনি তাজমহল দেখতে যাবেন। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ভারত বিভিন্ন কারণে তার প্রয়োজনেই বা ভারতকে আমেরিকা পাশে চায়। এক ধরনের গোলক ধাঁধাও রয়েছে, কারণ পত্রপত্রিকা যদি আপনারা দেখবেন এই ভারতের পক্ষে একটা নিউজ, এই আবার ইন্ডিয়াতে দেখবেন যে আমেরিকার বিপক্ষে একটা কথা বলে ফেলছে, ওই এখান থেকে দূরে পাঠা দিচ্ছে ভারতে। এই ধরনের অনেক এগুলি চলতেই থাকবে। এরপরেও ভারত এবং আমেরিকার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা অত্যন্ত কম্প্যাক্ট, দৃঢ় বলতে পারি আমি। সেই জন্যই বলছি, এখন এই ভারত আমেরিকার সম্পর্কে বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে সেই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা জানেন আমাদের সরকার পরিবর্তন হওয়া, এই সরকার পরিবর্তনের পরে নতুন করে কি, তো গত পরশুদিন এই বোধহয় আমাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে আমেরিকার স্টেটমেন্ট 2 জন গিয়েছিলেন, অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি, এবং তারা কথাবার্তা বলছিল যে ডিপ্লোমেসি এবং ব্যবসা খুবই রিলেটেড বিষয়। যেমন কূটনৈতিক সম্পর্ক, একটি দেশের সাথে একটি সম্পর্ক কতদূর কি হইতে পারে, কতটুকু আগাতে পারে, কতটুকু পিছাতে পারে, কতটুকু একসঙ্গে কাজ করতে পারে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিজনেস এবং তাদের নিজের সাথে। আর আমাদের বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর অনেকগুলি শক্তিশালী দেশের জন্য। যেমন চীন তো বটেই, ভারত তো আমাদেরকে প্রায় 3 দিকেই ঘিরে রেখেছে। একদিকে অল্প করে মিয়ানমার, তারপর সমুদ্র বন্দরও, আমার সমুদ্রের পানি সীমানা পর্যন্ত আমাদের, পরে আবার ভারত। কারণ আপনারা জানেন যে আমরা চট্টগ্রাম থেকে যখন আমরা সমুদ্রের থেকে সোজা দক্ষিণে যেতে থাকবো, যাওয়ার পরেই কিন্তু আবার ভারতীয় সীমানা এসে পড়ে। সেটা কারণ ওইদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের, তো ভারতের সীমানা। আমরা এক হিসেবে চিন্তা করলে গেলে আমাদের দেশটি কিন্তু ল্যান্ডলক, একদিক দিয়ে স্থল দিয়ে ল্যান্ডলক ভারতের সাথে বা মায়ানমারের সঙ্গে, আবার পানির যে সীমানা, সেই পানির সীমানাও কিন্তু আমাদের সীমানা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আবার ভারতের পানির সীমানা। এটার কারণ হলো আমাদের চট্টগ্রাম থেকে একেবারে দক্ষিণে যখন আপনি যাবেন, সেখানে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, তো সেটা ভারতের সমুদ্র। এদিকে মায়ানমার থেকে শ্রীলঙ্কা পর্যন্ত আমাদের সাথে তো শ্রীলঙ্কা সম্পর্ক ভালো, মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক খারাপ। এবং এই অবস্থানে চীন ভারত মহাসাগরে একটা উল্লেখযোগ্য ভূমিকা চীন রাখতে চায়, যে কারণে চীনের সঙ্গে চীনকে সেই শ্রীলঙ্কা আসতে হলে সে এই রাস্তা দিয়ে আসতে হবে, চীনকে মালদ্বীপে যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হবে, চীনকে ভারতে আসতে হলে ওই রাস্তা দিয়ে আসতে হবে। আমাদের এখানে বাংলাদেশে চীনকে আসতে হলে এই রাস্তা দিয়ে আসতে হবে, মিডল ইস্টে যখন যেতে হয় চীনকে ওই রাস্তা দিয়ে যেতে হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ, যে কারণে আমেরিকা চাইছে
আমাদের সেন্ট মার্টিন দ্বীপে একটু আস্তানা গাড়ার জন্য। কথাটা আমি এইভাবেই বলতে চাইছি, শেখ হাসিনা সবসময় বলতেন ওনার কাছে নাকি চেয়েছিল, উনি দেয়নি। আদৌ শেখ হাসিনার কাছে চেয়েছিল কিনা সেটারও কোনো প্রমাণ নেই। এবং এখনো যে সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা হচ্ছে কতটুকু, সেটাও কিন্তু খুব সিক্রেট ডিপ্লোম্যাটিক ওয়েতে আলোচনা হচ্ছে, জানি না সেটা কি। তবে এই কারণেই তো হইতে পারে যেহেতু আমাদেরও সেন্ট মার্টিন আছে, আমাদের সেন্ট মার্টিনের প্রতি লোলুপ দৃষ্টি অন্য বৃহস্পতিগুলি থাকতেই পারে। ভারত মহাসাগরীয় যে রিজন, যে সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ হোক, ইন্দোনেশিয়া থেকে শুরু করে পুরা ভারত থেকে মিডল ইস্ট পর্যন্ত যে অবস্থান, সেই অবস্থানে এই জায়গাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ চায়না, ভারত এবং আমেরিকার জন্য। তো আমেরিকা এই জন্যই এই এলাকাতে তাদের একটা অবস্থান নিতে চাচ্ছে, যদিও তারা এখান থেকে খুব বেশি দূরে নেই। যেমন আপনারা জানেন ভারত মহাসাগরেই তাদের ঘাঁটি রয়েছে দিয়াগো গার্সিয়া খুব বেশি দূর নয় ভারতের উপকূল থেকে। তো যা বলছিলাম যে জেডি ভ্যান্স যখন ভারতে আসলেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ যে এত বাণিজ্য যুদ্ধের মহড়া চলছে, সেই এনভায়রনমেন্টে, সেই একটা পরিবেশে যদি ভ্যান্সের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই ইস্যুটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো দর্শক, আজ এই পর্যন্তই এই প্রসঙ্গ। পরবর্তীতে আমেরিকার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আবার আসবো আর ভিডিও বানাবো। তো আপনারা সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই, শুভরাত্রি।